আরে মুহাম্মদকে পাওয়া গেছে। এবার তোমরা এখন নাখলায় অবস্থান করছো। ইসলাম হলো একটা যুদ্ধাঙ্গদেহী ধর্ম, আর এরা সবাই হলো শান্তিকামী। ফুলিয়ে ফাঁপে শেষ করে দেওয়ার যে টেন্ডেন্সি, এটা কুফারদের সবসময় ছিল। দে আর দি বিগেস্ট টেররিস্ট অ্যান্ড দে আর দ্য বিগেস্ট ক্রিমিনাল। তারা যে সম্পদ নিয়ে গেছে এটা গ্রহণ করাকে থেকে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম অস্বীকার করেন। ইসলাম ফিরিয়ে আনা তো পরের কথা, আপনি তো কোনো সিস্টেম চেঞ্জই করেন নাই। এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আহমেদ রফিক ভাই, এমডি, ম্যানেজিং ডিরেক্টর, সিএন পাবলিকেশনস। ভাইকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আমি সাগরকে বারবার জিজ্ঞেস করছিলাম ইজ দ্যার এনি টপিক, যে বিষয়ে আমি কথা বলবো, তো সে আমাকে কোনো টপিক দেয় নাই। ঠিক আছে, তো স্বাভাবিক কারণে আমার যেটা হয়, আমি যদি 5 মিনিট কথা বলতে হয়, সাধারণত কোনো একটা কিছু পয়েন্ট মাথায় চিন্তা করে কথা বলতে হয় যে এটার উপরে কথা বলা দরকার, না হলে কথা বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আদারওয়াইজ আমাদেরকে ট্রেডিশনাল বক্তাদের মতন হবে, যে কোনো জায়গা থেকে শুরু করা যাবে, যে কোনো সময় শেষ করা যাবে। এটাও তো হওয়া যাচ্ছে না, তাই না? তো আমি চিন্তা করছিলাম যে কি কথা বলবো। তো গত রমাদানের ঠিক আগের 1-2 দিন আগে রাওয়াতে একটা প্রোগ্রাম হয়েছিল, মানে অল অফ দেম আর আর্মি অফিসার্স, এক্স আর্মি অফিসার্স, প্রায় 300-র মতন। ঠিক আছে, ওদের। তো আমি ভাবছিলাম এখানে বসে যে যে কথাটা আমি ওখানে বলছিলাম সেই কথাটা আপনাদেরকেও বলি। এবং আপনারা অনেকে মনে করতে পারেন ওরা তো আর্মি অফিসার, আমরা তো সিভিলিয়ান, তাই না? বাট ইন ইসলাম দেয়ার ইজ নাথিং কল্ড সিভিলিয়ান। এটাকে আপনারা জানেন? হ্যাঁ, মানে প্রাপ্তবয়স্ক যে কোনো পুরুষ সবাই কি অ্যাকচুয়ালি সোলজার। প্রাপ্তবয়স্ক সকল পুরুষ হলো বাই ডিফল্ট আর্মি। এবং আপনারা জানেন যে এই বনু কুরাইজা, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিশমেন্ট দিয়েছিলেন, তো তাদেরকে কিভাবে পানিশমেন্ট দেওয়া হয়েছিল, আনা হয়েছিল এবং তাদেরকে যাচাই করা হয়েছিল যে তারা অ্যাকচুয়ালি প্রাপ্তবয়স্ক কিনা, অ্যান্ড দে ওয়ার মানে পানিশড অ্যাকর্ডিংলি। সো ইসলামে কোনো নাই, কি বলে, অ্যাকচুয়ালি সিভিলিয়ান বলতে কিছু নাই। ওইখানে যে ঘটনাটা বলেছিলাম সেটা হলো যে মূল পয়েন্ট যেটা আমি মেক করতে চেয়েছিলাম সেটা হলো যে কোনো বিষয়ের মধ্য থেকে মূল ম্যারিটটাকে খুঁজে বের করা এবং সেটাকে বিয়ন্ড ইমোশনাল স্টেট গিয়ে ওইটাকে টাচ করতে পারা, টাচ করা, এইটা আল্লাহ তাআলার সুন্নাহ, রসুলের সুন্নাহ এবং পুরুষদের সুন্নাহ। বুঝলেন? যে কোনো অবস্থায় ধরেন অনেক রকম হতে পারে, মানে ক্যাওটিক সিচুয়েশন হতে পারে, অনেক রকম মিডিয়া ওয়ার হতে পারে, অনেক রকম জটিল কঠিন অবস্থা হতে পারে, আপনি ইমোশনালি ওভারওয়েলম হতে পারেন, কোনো কারণে আপনি নানা রকম মানসিক অবস্থার ভেতরে পড়ে যেতে পারেন। কিন্তু সর্বাবস্থায় যে সিচুয়েশনের মধ্যে আপনি আছেন তার মূল জিনিসটাকে টাচ করতে পারা, আসল জিনিসটাকে ধরতে পারা, এইটা আল্লাহর সুন্নাহ, নবীদের সুন্নাহ এবং পুরুষদের সুন্নাহ। এটা আমাদের জন্য এটা শুধু বর্তমান সময় না, সব সময় খুব জরুরি। আপনারা সারিয়ায় আব্দুল্লাহ ইবনে জাহাশ, এই ঘটনাটা আপনারা তো অনেকে পড়েছেন, তাই না? সারিয়ায় আব্দুল্লাহ ইবনে জাহাশ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে একটা সারিয়া প্রেরণ করেছিলেন। 7-8 জন মানুষ ছিলেন সেটাতে। তো তাদেরকে প্রেরণ করেছিলেন। প্রেরণ করার সময় তিনি তাদেরকে একটা চিরকুট দিয়ে দেন এবং বলেন যে 2 দিন তোমরা পথ চলার পরে আমার এই চিরকুটটা ওপেন করবে এবং এই চিরকুটে যে ইনস্ট্রাকশন আছে তখন সেই অনুযায়ী কাজ করবে। সো 2 দিন পর, 2 দিন চলার পরে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু উনি ওই চিরকুটটা ওপেন করেন
ইন্টারেস্টিংলি দেখেন চিরকুটে লেখা আছে তোমরা এখন নাখলায় অবস্থান করছো, একটা নির্দিষ্ট জায়গার নাম। মানে হলো যে 2 দিন পথ চলার পরে এরা কোথায় থাকবে, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসাইজ ক্যালকুলেশন ছিল যে 2 দিন পথ চলার পর এরা কোথায় থাকবে। তো ওখানে তিনি বলেন তোমরা যেখানে আছো তার আশেপাশেই কুরাইশদের একটা বাহিনী আছে, কুরাইশদের একটা কাফেলা আছে, এই কাফেলার সম্পর্কে তদন্ত করো, খোঁজ খবর নাও এবং আমাকে জানাও বাহনের মানে ইয়ার মাধ্যমে আপনার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার যে বার্তা এটা খোলার পরে ওখানে ইনস্ট্রাকশন ছিল ওই যে আপনার বাহিনীটা, ওই বাহিনীটাকে অ্যাটাক করার, কুরাইশদের কাফেলাটাকে। ইন্টারেস্টিংলি এটা ছিল রজব মাস এবং রজব মাসের শেষ দিন। তো রজব মাসের শেষ দিন মানে হলো রজব একটা হারাম মাস, এটা তো জানেন। মোট হারাম মাস কয়টা? 4টা। কি কি? রজব 3টা কনসিকিউটিভ মান্থ এবং একটা হলো আলাদা রজব মাস। আমরা অনেক সময় মানে আমাদের ইয়েতে আপনার যেটা হয় এই রমাদানের অনেক ফজিলত আমরা কিন্তু শুনি, কিন্তু হারাম যে আরো 4টা মাস আছে এটার ফজিলত কিন্তু অনেক সময় আমরা কি করে যাই, মিস করে যাই বা কম ইয়ে করা হয়। তো এই 4টা মাসের সাথে এই 4টা মাসের আপনার এমনিতে তো আমলি ফজিলত তো আছে কিছু, কিন্তু এর চেয়ে বড় ফজিলতটা কিন্তু অ্যাকচুয়ালি মিলিটারি ফজিলত। মিলিটারি ফজিলত অর্থ হলো যে এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ। দেখেন যে ইসলাম আমাদেরকে মানে কুফাররা আমাদেরকে শিখাইছে বা জনগণের মাথায় এরকম একটা ইসলাম হলো একটা যুদ্ধাঙ্গদেহী ধর্ম আর এরা সবাই হলো শান্তিকামী, শান্তি চায় না। কিন্তু ইসলামে আল্লাহ তাআলা এমন ডিফল্ট একটা শান্তির সিস্টেম এখানে রাখছেন যে ডিফল্ট এটার জন্য আলাদা কোনো প্যারামিটার, আলাদা কোনো নির্দেশনা বা কোনো কিছু নাই। বছরে এই 4টা মাস এমনই স্পেশাল, এইখানে আপনার শত্রু আপনার সামনে চলে আসবে কিন্তু আপনি তাকে কিছু তখন বলতে পারবেন না। আপনার সাথে সে যুদ্ধরত কাফের, যার কোনো নিরাপত্তা নাই, বুঝেন, সে আপনার সাথে যুদ্ধরত কাফের, তার কোনো নিরাপত্তা নাই। কিন্তু এই 4 মাস এমন একটা সময় যে সময়ে সে আপনার কাছে আসবে, আপনার সামনে আসবে, কিন্তু আপনি ডিফল্ট আপনি তাকে কিছু বলতে পারবেন না। এটা 4টা মাস। আবার দেখেন 2টা জায়গা আছে হারাম। ধরেন যুদ্ধ যে রাষ্ট্রের সাথে যে শত্রুর সাথে চলছে তাদের প্রেসিডেন্ট ঠিক আছে পালায়া ওইখানে এসে বসে ডরে যে আমি নিরাপত্তা চাই, হারামে চলে আসছে, আপনি কিছু বলতে পারবেন না। সো শান্তি স্থাপনের জন্য এই ব্যবস্থাগুলো ইসলামের একেবারে ডিফল্ট সিস্টেমের ভিতরে কি দেওয়া, এমন না যে আপনি আপনার মতন করে সিদ্ধান্ত নেবেন, আপনি যদি চান তাহলে করবেন, না হলে করবেন না, এরকম না, ডিফল্ট। সো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ইনস্ট্রাকশন তারা পান যে তাদেরকে অ্যাটাক করার, তখন এটা ছিল রজব মাস অ্যান্ড ইট ওয়াজ দ্য লাস্ট ডে, শেষ দিন। ওনারা দেখলেন যে আজকের যদি অ্যাটাক করি তাহলে আজকের হলো রজব মাস, তাহলে মাসের যে নিষেধাজ্ঞা, এই মাসে যে নিষেধাজ্ঞা এটা ভঙ্গ হবে, এটা নিষেধ ইসলামে। আবার ক্যালকুলেট করে দেখলেন আজকের যদি তাদের উপর অ্যাটাক না করা হয় তাহলে তাদের ওই যে কাফেলা, ওই কাফেলা একদিন চলার পরে তারা হারাম এরিয়ার ভিতরে ঢুকে যাবে মক্কার, তখন তাদেরকে আবার অ্যাটাক করা যাবে না, তাহলে স্থানের পবিত্রতা কি হবে, লঙ্ঘিত হবে। তাহলে এটা একটা ডিলেমা হলো। আজকের যদি অ্যাটাক করে তাহলে সময়ের পবিত্রতা লঙ্ঘিত হচ্ছে, আর যদি আজকের অ্যাটাক না করে তাহলে পরবর্তীতে যখন অ্যাটাক করার সুযোগ আসবে তখন হলো স্থানের পবিত্রতা লঙ্ঘন হবে। 2টার যে কোনো একটা লঙ্ঘন করা ছাড়া তাদের কি নাই, কোনো উপায় নেই। ইটস আ ডিলেমা, বিগ ডিলেমা। তো ওনারা পরামর্শ করলেন, পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে অ্যাটাকটা ওনারা আজকেরই করবেন। সময়ের পবিত্রতা লঙ্ঘন যেহেতু এটা নির্দেশ অ্যাটাক করার, ওইটা করবেন, আর ইয়ে করবেন আপনার কি বলে স্থানের পবিত্রতা লঙ্ঘন করবেন না। ওনারা অ্যাটাক করলেন, অ্যাটাক করে তাদেরকে গ্রেফতার করা হলো, তাদেরকে আপনার তাদের সম্পদ নিয়ে নেওয়া হলো, তাদেরকে
এক দুইজন আমার এক্স্যাক্টলি মানে নাম্বারটা মনে নেই, নিহত হয়েছে, কেউ গ্রেফতার হয়েছে এবং তাদের সম্পদ নিয়ে নেওয়া হয়েছে। এটা নিয়ে তারা মদিনাতে গেছেন। তো এই যে ইয়েটা মানে এই যে ডিলেমাটা, এইটা কিন্তু রসুল সাল্লাল্লাহু সাল্লাম জানতেন না। মানে বাহিনীটা ওই এলাকায় আছেন, কিন্তু এই ধরনের ঘটনাটা হবে মাসের এই সময়ের মধ্যে পড়ে যাবে, এই মাসের পরে করলে তারা ঠিক আবার কি বলে মক্কায় ঢুকে যাবে হারামে, এইটা রসুল সাল্লাহ সাল্লামের জানা ছিল না। তার তো পক্ষ থেকে এটা একটা জেনারেল ইনস্ট্রাকশন ছিল, একটা কাফেলা আছে ওদেরকে অ্যাটাক করবা, ঠিক আছে। তো যখন তারা এদেরকে গ্রেফতার করে নিয়ে মদিনাতে যান, তখন রসুল সাল্লাহ সাল্লাম তাদের উপর রাগ করেন এবং তারা যে যুদ্ধবন্দী নিয়ে গেছে, তারা যে সম্পদ নিয়ে গেছে, এটা গ্রহণ করাকে থেকে রসুল সাল্লাহ সাল্লাম অস্বীকার করেন এবং উনি তাদের প্রতি অ্যাকচুয়ালি মনক্ষুণ্ণতা প্রদর্শন করেন যে তোমরা এটা কেন করলা। ইন দ্য মিন টাইম দেখেন কুফাররা কি করলো, কুফাররা পুরা মক্কা, গোটা অ্যারাবিয়ান পেনিনসুলা, ঠিক আছে, একেবারে সাজ রব, মানে তারা একটা ওই যে কোনো একটা এজেন্ডা যদি পায়, মানে কোনো একটা মিস্টেক বা কোনো একটা সামথিং যদি কিছু পায়, এটাকে একেবারে ফুলিয়ে ফাঁপিয়ে শেষ করে দেওয়ার যে টেন্ডেন্সি, এটা কুফারদের সবসময় ছিল। তো তারা এরকম একটা অকেশন পেল যে রে মুহাম্মদকে পাওয়া গেছে, এবার সে তো অনেক ভালো কথা বলে, তার কথা কেউ ফেলে দিতে পারে না, সবসময় সঠিক কথা বলে, সঠিক সিদ্ধান্ত নেয়, সঠিক কাজ করে, তার কথায় মানুষ বিমোহিত হয়ে যায়। এখন একটা অকেশন পাওয়া গেছে যে অকেশনে তাদেরকে কি করা যাবে, ঘায়েল করা যাবে। ওই সময় সবচেয়ে বড় মিডিয়া কি ছিল বলেন তো? কবিতা। দে মেড ইট, দে ক্রাফটেড সাম লাইন্স অফ পোয়েম। কি মুহাম্মদ কদ ইস্তাহাল্লা মুহাম্মদ ওয়া আসহাবুহু আশ-শাহর আল হারাম ওয়া সাফাকাদ দাম ওয়া আখাযু মিনহুমুল আমওয়াল ওয়া আসাররুর রিজাল। এই কবিতা বানাইল 4 লাইন, যে মুহাম্মদ এবং তার সাথীরা হারাম মাসকে হালাল করে নিছে। বিকজ হারাম মাসকে হালাল করে নেওয়ার যে ব্যাপারটা, এটা আপনার ওই জাহিলি সময়েও সকলের মধ্যে এটা একটা ওয়েল প্র্যাকটিসড ইয়ে ছিল। যদিও তারা উল্টোপাল্টা করতো, মাস তারা এক মাসকে আরেক মাস বানাইতো, ওটা আলাদা আলোচনা, কিন্তু তাদের ভিতরে এটা ছিল যে এইটার যে পবিত্রতা এটা তারা মানত, তারা এটা রক্ষা করতো, বা এমনিতে একটা প্র্যাকটিস ছিল, নর্ম ছিল তাদের মধ্যে। সো তারা বলল যে কদ ইস্তাহাল্লা মুহাম্মদ ও আসহাবু ওয়া শাহর আল হারাম, মুহাম্মদ এবং তার সাথীরা হারাম মাসকে কি করে নিয়েছে, পবিত্র মাসের পবিত্রতা লঙ্ঘন করেছে। ওয়া আসাররু মিনহু ওয়া আসাররু ফিহির রিজাল, এবং এই সময় তারা আমাদেরকে বন্দি করছে, মানুষকে বন্দি করছে। ওয়া আখাযু মিনহুমুল আমওয়াল, এবং তাদের সম্পদ লুণ্ঠন করেছে, ঠিক আছে, এবং ওয়া সাফাকু ফিহিদ দাম, এবং এই মাসে তারা রক্তক্ষরণ করেছে, রক্তপাত ঘটিয়েছে। সুতরাং এটা এখন আপনারা যতই বলেন না কেন, দে আর দি বিগেস্ট টেররিস্ট অ্যান্ড দে আর দ্য বিগেস্ট ক্রিমিনাল অ্যান্ড দে আর দ্য বিগেস্ট মানে ক্যাওস ক্রিয়েটিং পার্ট অফ দ্য সোসাইটি। বুঝতে পারছেন? তো এটা যখন করলো ব্যাপকভাবে, তখন মানুষের ভিতরে একটা হই রই এরকম একটা ভাব চলে আসলো। ওদিকে দেখেন যারা এই কাজটা করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোশ্যাল নর্মের যে কারণ, এই কারণে তাদেরকে গ্রহণ করছেন না, তাদের অ্যাকশনটাকে, তাদের সিদ্ধান্ত কাজটাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপর থেকে আয়াত নাজিল করেছেন ওই সাহাবীদের পক্ষে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ট্যান্স ছিল, সোশ্যাল স্ট্যান্স, এটা কিন্তু তারও কি বিপরীত সিদ্ধান্ত। রাসূল আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, যে তারা তোমাকে হারাম মাস সম্পর্কে জিজ্ঞেস করে, কুল কিতালুম ফিহি কাবীর, বলো এই মাসে যুদ্ধ করাটা এটা একটা বড় খারাপ কাজ, কিন্তু ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। কিন্তু এই যে যুদ্ধ না করার যে বিধানটা, এটা তো একটা আল্লাহর বিধান, কিন্তু এর চেয়েও অনেক জঘন্যতম এবং অনেক বড় ও ভয়ানক কাজগুলো কি কি, সেগুলো তো তোমরা এগুলো করতেছো অনেক দিন ধরে। জিনিসটা বুঝছেন কি কি আল্লাহ তাআলা এখানে বলছেন? সাদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া, এইটাই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধের একটা।
ওয়া কুফরুম বিহ, এবং আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর সাথে কুফরি করা এবং আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া, এইটা এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের তুলনায় এই যে একটু যুদ্ধ, এই যে দুইজন মানুষকে নিহত হওয়া, এই যে কয়জন মানুষ গ্রেফতার হওয়া, এই যে তাদের সম্পদ গনিমত হয়ে যাওয়া, দিজ আর নাথিং ইন কম্পেয়ার টু দোজ ক্রাইমস, দিজ আর নাথিং। সো আমরা এই যে আল্লাহ তাআলা এখানে কি দেখাইলেন, যে দেখো তোমরা তাদের যে এই যে মিডিয়া ওয়ার কিংবা তাদের যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডায় আটকে যাওয়া যাবে না। মূল জিনিসটাকে টাচ করার কি থাকতে হবে, ক্যাপাসিটিটা আমাদের থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ওখানে দেখিয়ে দিয়েছেন যে মূল অপরাধ হলো এইগুলো, আর এখানে যেটা হয়েছে এটা মাইনর। দেখেন ইন জেনারেল কিন্তু এই মাসের যে পবিত্রতা, এটাও কিন্তু আল্লাহ তাআলার দেওয়া, তাই না? কিন্তু এর চেয়েও ভয়াবহতম অপরাধ হলো ওইগুলো। আপনি আজকালকার সোসাইটিতে আপনি যদি দেখেন যে আপনি যদি ইসলামকে প্রতিষ্ঠা করার কথা বলেন, ইসলামকে ফিরিয়ে আনার কথা বলেন, অ্যাকচুয়ালি আপনি কোনো ক্যাওটিক সিচুয়েশন ছাড়া কি এটা আসলে পারবেন কখনো সম্ভব হবে? আপনি ইসলাম ফিরিয়ে আনা তো পরের কথা, আপনি তো কোনো সিস্টেম চেঞ্জই করেন নাই, জাস্ট এই একই সিস্টেমের একটা টাইরান্টকে সরাইয়া হয়তো আরেকটাকে বসাইছেন, কিংবা ধরেন একটা লেস টাইরান্ট, কিংবা ধরেন এই ম্যানমেড সিস্টেমেরই একটা হয়তো রিলেটিভলি একটা ফেয়ার ভার্সন। আপনি সিস্টেম পরিবর্তন করেন নাই, জাস্ট একটা ব্যক্তি পরিবর্তন করছেন। ইউ কুডন্ট ডু দ্যাট উইদাউট আ chaos। সম্ভব হয়েছে? এটা করেন নাই। তো এখন আমাদের এই সকল জিনিসগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি? আমাদের মধ্যে মানে প্রচুর পরিমাণে গান্ধীবাদী এবং শান্তিকামী মানসিকতা ঢুকিয়ে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে। ঠিক আছে, এটা কখন ঢুকানো হয়েছে জানেন? মানে হলো যে সকল ক্ষমতা, মানে ধরেন আপনি যদি গ্লোবাল আসপেক্টে যদি আপনি চিন্তা করেন, যে এই পৃথিবীর সবচেয়ে বেশি মারণাস্ত্র, সবচেয়ে বেশি ক্যাওস ক্রিয়েট করার ক্যাপাসিটি, অস্ত্র, শক্তি, এই সব কিছু কাদের দখলে? আচ্ছা, ওয়েস্টের দখলে। এই পৃথিবীতে শান্তির কথা কারা বলতেছে? ওয়েস্ট। সো ওয়াই ডিড ইউ ক্রিয়েট অল দিস আর্মস, ইমুনেশন, এই এত বম, এত সব কিছু মারার জন্য, এই পৃথিবীকে ধ্বংস করার জন্য? পৃথিবীতে যে পরিমাণ অস্ত্র তারা তৈরি করছে, তা দিয়ে এই পৃথিবী আরো অনেকবার কি করা যায়? ধ্বংস করে ফেলা যায়। তাহলে তোমরা এই সব কিছু বানাইছো, বানানোর পরে তোমরা এখন কিসের কথা বলতেছো? শান্তির কথা বলতেছো। এই শান্তি অর্থ হলো যে তোমরা কোনো কিছু বলতে পারো, তোমরা শুধু কেবল আমাদের অনুগত থাকবা। দ্যাট ইজ কল্ড পিস। তাদের পিসের শর্ত হলো কি? পিসের মূল কথা কি? তোমরা সব আমাদের অনুগত থাকবা, আমরা যেভাবে বলবো সেভাবে চলবা। দ্যাট ইজ পিস। এর বিপরীতে যদি যেতে চাও, উল্টা যদি যেতে চাও, তাহলে কিন্তু তখন আর আমাদের পিসের সংজ্ঞা নাই, শান্তির সংজ্ঞা নাই। সুতরাং আল্লাহ তাআলা এখানে দেখিয়েছেন যে আপনি যত ক্যামোফ্লেজ তৈরি করেন না কেন, আপনি যত মিডিয়ার দ্বারা বা প্রোপাগান্ডার দ্বারা আপনি যত ঘোলাটে পরিবেশ বা পরিস্থিতি তৈরি করেন না কেন, আল্লাহ তাআলা নাটশেলটাকে বের করে দেখায় দেবেন যে আসলে কোনটা রাইট কাজ। এবং এইটা আমাদের জন্য খুব জরুরি। এরকম ঘটনা সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে। আপনাদের মনে আছে মালালার ঘটনা? হ্যাঁ, একটা মেয়ে, পাকিস্তানের কোন এক প্রত্যন্ত অঞ্চলে একটা মেয়ে আহত হয়েছে। সেই মেয়েটাকে বাঁচানোর জন্য তার দরদে, তার মায়ায়, তার দয়ায়, তার মানবিকতায় তারা এতটা উতলা হয়েছে যে আপনার ইউকে থেকে এয়ার অ্যাম্বুলেন্স, এখান থেকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? ইউকেতে নিয়ে যাওয়া হয়েছে। ওয়ার ইজ দিস ভেরি সেম পিপল, তারা লক্ষ লক্ষ শিশু এবং নারীকে সারা পৃথিবী জুড়ে নির্মমভাবে হত্যা করেছে না? তাহলে এখন এখানে কি দেখাচ্ছে? তারা মানবতা দেখাচ্ছে। এখন যদি আপনি ভুলে যান, আরে এর কত ভালো, কিন্তু সে আসলে এই ভালোটাকে, একটা ভালোকে তার মিডিয়া দিয়ে, তার মেকানিজম দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাইছে।
কিন্তু সে যে লক্ষ লক্ষ নারীকে, লক্ষ লক্ষ শিশুকে নির্মমভাবে হত্যা করছে, পঙ্গু করছে, তাদের বাড়িঘর ধ্বংস করেছে, এইটা কিন্তু কি করবে না, এটাকে ঢেকে দেওয়া হবে, এটাকে প্রপাগেট করা হবে না। সুতরাং আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যে কোনো পরিস্থিতির নির্মোহ বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ করে আপনি পুরা পানিটা ঘোলা থাকবে, তার ভিতর থেকে মাছটা ধরতে হবে। আপনার পানিটাকে তারা ঘোলা করে দিবে যেন আপনি মাছটা আর দেখতে না পান, কিন্তু আপনার কাজ হলো পানি যতই ঘোলা করা হোক না কেন মাছটাকে ধরতে পারা। এটা একটা ব্যাপার। সো এখান থেকে যদি আমরা ব্যাক করি রমাদানে, যে হোয়াট ইজ দ্য নাটশেল অফ রমাদান, রমজানের মূল কথাটা আসলে কি? হ্যাঁ, রমজানের মূল কথাটা আসলে কোরআন। রমজানের মূল কথাটা কোরআন। এখন আমরা এটা কতটুকু টাচ করতে পারছি এটা আমরা একটু দেখি। দেখেন যে হারাম মাসগুলো ছাড়া এমনিতে যদি আমরা মাসের কথা বলি, হারাম মাস সহ ইনক্লুডিং বা এক্সক্লুডিং যদি আমরা বলি, তাহলে রমাদানের বিশেষত্ব, এটা আমরা সবাই জানি এই কথাগুলো। রমাদান কেন সম্মানিত? বিকজ অফ কোরআন। রমাদানের ভিতরে মুবারক যে রাতটাকে বলা হয়েছে, যে রাতটাকে কি বলা হয়েছে? স্পেশালি মুবারক, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই মুবারক বরকতময় হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। সেই রাতটা কোনটা? কদর। কদরের রাতটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও উত্তম। কারণ কি? কোরআন। আচ্ছা, মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষকে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে যে কোরআন শিখেছে এবং কোরআন শেখায়। সো গোটা রমাদানের নাটশেল হলো কি? কোরআন। এইটা আমরা অনেক সময় ভুলে যাই। সো যদি আমরা এটাকে রাইটলি অ্যাড্রেস করতে পারি যে কোরআনকে আমরা আসলে রমাদানে কতটা গ্রহণ করতে পারছি, এবং আমাদের অনেক সময় ঘাটতি থাকে, অনেক কিছু আমরা করি, অনেক কোর্স করি, অনেক অনেক জ্ঞান অর্জন করি, কিন্তু দেখা যায় অনেক সময় কোরআনটা পড়া শুদ্ধ করার সময় হয়ে ওঠে না, আমরা লেস প্রায়োরিটি দিই। অথচ এটা কিন্তু সালাতের একটা প্রিকন্ডিশন বলা হয় যে শুদ্ধ করে কি করা? কোরআন তেলাওয়াত করা। সো এই রমাদানকে যদি আপনি রিয়েলি যদি মনে করেন যে প্রোডাক্টিভ আসলে করতে পারছেন কি পারেন নাই, তাহলে এইটা মেজার করার একটা মানদণ্ড হলো যে এই রমাদানে আপনার কোরআনের সাথে সম্পর্ক আপনার আগের চেয়ে আরো বেটার হয়েছে কি হয় নাই। এটা দিয়ে আপনি মূল্যায়ন করবেন যে আপনার রমাদানটা আসলে প্রোডাক্টিভ হয়েছে কি হয়নি। এটা অনেকগুলো স্তর আছে। আপনি যদি ধরেন যে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না, তাহলে টেক অ্যান ইনিশিয়েটিভ নাও, নট টুমরো। এখন এই মুহূর্তে যে আমি এই রমাদানি কোরআনকে শুদ্ধ করে পড়তে পারার উদ্যোগটা গ্রহণ করব, এটা যেন মিস না হয়। সেকেন্ড, আমি কোরআনকে বোঝার, অন্তত আপনি পড়লে যেন বুঝতে পারেন এতটুকু অর্থ জানা এবং বোঝার। পড়লে আপনি শুধু অর্থটা বোঝার, আপনি ডিপ তাফসির ব্যাখ্যা এটা না, আপনি শুধু পড়তে পারা, এতটুকু আমরা যেন বুঝতে পারি, এতটুকু আরবি জ্ঞান অর্জন করা। থার্ড লেভেল যদি আপনি মনে করেন, তাহলে হলো আপনি আর একটু ব্যাখ্যা বিশ্লেষণ, একটু বিস্তারিত বোঝার পর্যায়ে যাওয়া। আর এই সব কিছুর আপনার মূল সেটা হলো কোরআনকে অনুসরণ করা। আমরা জানি কোরআন তেলাওয়াত করি আমরা। ডু ইউ নো তেলাওয়াত মানে কি? আবৃত্তি, রিসাইটেশন। তেলাওয়াতকে আমরা বলি রিসাইটেশন। তেলাওয়াতের একটা অর্থ হলো অনুসরণ করা। আপনারা একটা সূরা আছে না, ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এটা হলো কোনটা যেন সূরা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা।
দেখেন এখানে এই যে ওয়াল কমার, শপথ চাঁদের, ওয়াশামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের এবং তার আলোর। প্রথমে চাঁদ কাকে অনুসরণ করে? সূর্যকে। আল্লাহ বলছে ওয়াল কমারি, এবং শপথ চাঁদের, ইদা তালাহা, যখন সে তেলাওয়াত করে সূর্যের। কি করে? সূর্যের তেলাওয়াত করে। সূর্যের কি তেলাওয়াত করে বলেন তো? ওয়াল কমারি ইদা তালাহা অর্থ হলো যখন সে অনুসরণ করে সূর্যের। সো আমরা জানি যে তেলাওয়াতের একটা অর্থ রিসাইটেশন, আবৃত্তি, বা তেলাওয়াতের আরেকটা অর্থ কিন্তু অনুসরণ। সুতরাং এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে যারা আছি, আমি আশা করি যে স্বাভাবিক কারণেই আমি আপনাদেরকে মনে করি দ্য ক্রিম অফ দ্য সোসাইটি, যে এই সমাজের শিক্ষিত সেই শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ইন টার্মস অফ দুনিয়া এই আপনারা প্রিভিলেজড আধুনিক শিক্ষার যে উন্নত শিক্ষা বলা হয়, এইটা যেমন আপনারা পেয়েছেন, একই সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে যে আসমানি যে হেদায়াত, যে শিক্ষা, এই শিক্ষার দিক থেকেও আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সেই সৌভাগ্যবান করেছেন যারা সে আসমানি হেদায়াত এবং কোরআনের বাণীও আপনারা লাভ করেছেন। এটা কিন্তু আপনি মানে দুই দিক থেকে মিলিয়ে বলছি যে অনেক মানুষ আছে যারা আপনার শুধুমাত্র দিনের জ্ঞান পেয়েছে কিন্তু দুনিয়ার কি পায়নি, অনেক দুনিয়ার জ্ঞান পায়নি। এই জন্য আমরা অনেক সময় ফান করে একটা কথা রিসেন্টলি আমরা বলতেছি, হয়তো এখনও আমরা পিছনে বলছি, হয়তো সামনে সেই বলবো। আমরা অনেক সময় বলি যে আমরা দেখি যে দিনিয়াত কোর্স আছে, তাই না? দিনিয়াত কোর্স আছে। আমাদের কাছে মনে হচ্ছিল যে অনেক সময় দুনিয়াত কোর্সও দরকার। সাধারণ শিক্ষিত যারা, তারা যেরকম ওলামা ইকরামের কাছে যাবেন দিনিয়াত কোর্স করে দিন শিখতে, আবার ওলামা ইকরামরাও সাধারণদের কাছে দুনিয়াত কোর্স করে দুনিয়াটাও শিখবেন, যাতে করে আপনার এই দিন শিক্ষা সম্পন্ন লোকেরা দুনিয়াকেও পরিচালনা করতে পারেন, সক্ষম হন। এটারও খুব জরুরত আছে। আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের মধ্য থেকে যাদেরকে নেতৃত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন যে ওনাদের মধ্যে কি আরও অনেক মানে জলিলুল কদর সাহাবী ছিলেন না? আরও অনেক সম্মানিত সাহাবী, অনেক আমলদার সাহাবী ছিলেন। কিন্তু আপনি দেখবেন যে নেতৃত্ব দেওয়া, তারপরে আপনার দুনিয়া পরিচালনার দায়িত্ব অনেক সময় তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে যারা দ্বীনি জ্ঞানের পাশাপাশি দুনিয়াকেও পরিচালনা করার কি রাখেন, যোগ্যতা রাখেন। সো দুনিয়া, আমরা কেমন একটা সময় বসবাস করছি যে সময়ে দুনিয়া অনেক বেশি ডেভেলপ হয়েছে। আপনি যদি 200 বছর পিছনে যান, বেশি না, 200 থেকে 300 বছর পিছনে যদি আপনি যান, 200 বছর পিছনেও যদি যান, তার পিছনে হাজার বছরের দুনিয়া অলমোস্ট একই রকম। আজ থেকে 200 বছরও না, আপনি 100 বছর পিছনে যদি যান, 100-200 বছর এরকম পিছনে যদি যান, তার পিছনে হাজার বছরের দুনিয়া একই রকম। মানে ওই রকম আহামরি কোনো মানে ডেভেলপমেন্ট বা আহামরি কোনো চেঞ্জ ওরকম ছিল না। কিন্তু বিগত 100 বছরে এখনকার সময় আমাদের অবস্থা কি? প্রতিনিয়ত কি হচ্ছে? দুনিয়া চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত নতুন আপডেট, নতুন আপনার পরিবর্তন আসছে। সেই দুনিয়া চালানোর জন্য কি দরকার? দুনিয়ার জ্ঞান দরকার। সো মূল যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম, প্রথম দুইটা পয়েন্ট আমি মেক আউট করতে চেয়েছি আমার এই আলোচনায়। সেটা হলো যে আমাদের সামনে নানা রকম জটিল এবং কঠিন পরিস্থিতি সবসময় ছিল এবং সবসময় থাকবে। ইসলামের শত্রুরা সবসময় নানা রকম ক্যাওস তৈরি করার, নানা রকম মিডিয়া ট্রায়াল করার, নানা রকম আপনার কি বলে মিস ইনফরমেশন ছড়িয়ে আপনার ইসলামপন্থীদেরকে কি করার চেষ্টা করবে, সবসময় ভিলিফাই করার চেষ্টা করে, আপনার তাদেরকে কি বলে নানা রকমভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করে। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এর মানে এই সব কিছুকে ভেদ করে মূল সত্যটা কি, সেটাকে উপলব্ধি করার। দ্বিতীয় হলো যে এই রমাদানেও যেন আমরা রমাদানের নাটশেলটা, রমাদানের মূল বিষয়টাকে আমরা যেন বের করে নিতে পারি, এটা যেন আমরা ভুল না করি, সেটা হলো কোরআন। এই রমাদানে যেন আমরা অবশ্যই আমাদেরকে কোরআনের সাথে আরও বেশি কানেক্টেড করি এবং দেরি না করি। অনেক সময় এরকম ওয়াসওয়াসা দেয় শয়তান যে আরে তুমি তো জানো, কোরআনকে তো তুমি মানো, কিন্তু একটু পড়তে পারো না, তো কি হয়েছে?
ঠিক আছে, অনেকেই তো পারে না, অনেকের তেলাওয়াত অত ভালো না, তুমি তো আর ইমামতি করতে যাবা না। ঠিক আছে, এই এই যে ধোঁকা, এটা যেন শয়তান আমাদেরকে না দেয়। সালাতে কোরআন তেলাওয়াত করা শুদ্ধ করে, এটা প্রত্যেক মুসলিমের জন্য কি জরুরি। আপনি আমাদের এই সোসাইটিটা আলটিমেটলি কতটুকু উন্নত, কতটুকু অ্যাকচুয়ালি ইসলামের জন্য উপযুক্ত, আপনি এই সোসাইটিতে মানুষের সাথে কোরআনের সম্পর্ক দিয়ে এটাকে জাজ করতে পারবেন। আপনি দেখেন, আপনি ফিলিস্তিনের মানুষদের অবস্থা দেখেন, ফিলিস্তিনের মানুষদের অবস্থা দেখেন, যে সাধারণ মানুষ, আপনার মনেই হবে না যে এই লোকটা, মানে আমাদের কমিউনিটিতে আমরা যেরকম মনে করি না যে যারা একটু প্র্যাকটিস, ওদেরকে আমরা দেখলেই বুঝি ও এরা তো আপগ্রেডেড লোকজন। এই শুধুমাত্র হাতে গোনা এই মানুষদের ভিতরে সাথে কোরআনের সম্পর্ক থাকলে আপনি সোসাইটিকে চেঞ্জ করতে পারবেন না। একেবারে অর্ডিনারি পিপল, সাধারণ মানুষ দেখবেন যে হয়তো তেমন আপনার দেখে কিছুই বোঝা যাচ্ছে না, দেখবেন যে তার কোরআনের সাথে তাদের সম্পর্ক ভালো, তারা কোরআন মুখস্থ, হাফেজ, কোরআন শুদ্ধ তেলাওয়াত করে। আপনি যে কোনো সময় পেলে তারা কোরআন তেলাওয়াত করে। আপনি ঘরে দেখবেন নারীদের সবার ভিতর কোরআন তেলাওয়াতের একটা সম্পর্ক আছে। সো কোরআনের সাথে সম্পর্ক কেমন একটা সমাজের, এর দ্বারা মূলত এই সমাজটা আসলে কতটুকু উন্নত, কতটুকু আপনার অনুন্নত, এটা কি করা যায়, মূল্যায়ন করা যায়। আপনাকে আপনি ওইভাবে মূল্যায়ন করেন যে আপনার সাথে অ্যাকচুয়ালি কোরআনের সম্পর্ক কেমন। আপনার পরিবারটাকে ওইভাবে মূল্যায়ন করেন যে আপনার পরিবারে 5 জন সদস্য, 6 জন সদস্য, এর ভিতরে কয়জন কোরআন শুদ্ধ করে পড়তে পারে, কয়জন কোরআনের অর্থ জানে, কয়জন রেগুলার কোরআন পড়ে। এইটা আপনার নাম্বার দেন, নাম্বার দিয়ে আপনার পরিবারের স্ট্যান্ডার্ড আপনি মেনটেন করেন। আপনার মহল্লায় কতজন মানুষ আছে, তারা কয়জন কোরআন শুদ্ধ করে পড়তে পারে, কয়জন কোরআনের অর্থ জানে, কয়জন কোরআনের ব্যাখ্যা বুঝে। আপনার দেশ, এভাবে আপনি মূল্যায়ন করেন, তাহলে আপনার অ্যাকচুয়ালি মানটা, আমাদের মানটা আমরা বুঝতে পারবো। আদারওয়াইজ রমাদান আসবে, রমাদান যাবে, আমরা যেখানে ছিলাম সেখানেই পড়ে থাকবো। এটা যেন না থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।